জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন। সকলের দীর্ঘায়ু কামনা করে মায়ের শ্রীচরণে প্রণিপাত নিবেদন করে আমি আমার একটা বিশেষ উপস্থাপন আপনাদের সান্নিধ্যে দিতে চলেছি, যেটি একটি প্রয়োগ, যেটি প্রবল বশীকরণের একটি প্রয়োগ। এখানে কোনো মন্ত্র প্রয়োজন নেই, কোনো যন্ত্রের প্রয়োজন নেই, শুধু একখানা চালান ক্রিয়া করতে হবে। মহাবশীকরণ বা প্রবল বশীকরণ প্রয়োগ বুঝতেই পারছেন বিদ্যেটি কি। বিদ্যেটি আপনার প্রয়োগ করতে হবে পূর্ণ অমাবস্যায়। এবার কাদের উপর প্রয়োগ করবেন? দেখা যাচ্ছে আপনার ঘরের বউ রাগান্বিত হয়ে অন্যত্র কোথাও চলে গেছে, তাকে বহুভাবে বুঝিয়েও সে আপনার সংসারে ফিরতে চায় না। সে অন্য এক পরপুরুষের প্রেমে মোহে সে পাগল হয়ে আছে। এখন সেই রমণী বা সেই ঘরের আপনার বউকে আপনি বহুবার কনভিন্স করছেন, বহু কিছু করছেন, কিন্তু সে কোনো মতে আপনার কাছে আসতে রাজি নয়। তবে এই মতো অবস্থায় আপনার করণীয় কি? এমন কোন কর্ম আছে বা ক্রিয়া আছে যেটি আপনি নিজে করতে পারবেন, বা এমন কোন কাজ আছে যেটি করলে আপনার স্ত্রী বা আপনার ওয়াইফ অচিরেই আপনার কাছে চলে আসবে, এমন কোন প্রয়োগ আছে? এরকম আমাকে একজন আমারই ভক্ত আমাকে জিজ্ঞাসা করেছে, গুরুদেব এমন একটি প্রয়োগ আপনি দেন যেটি আমি স্বয়ং করতে পারবো এবং যেখানে কোনো মন্ত্র প্রয়োগ নেই বা কোনো শক্ত কোনো বিদ্যের প্রয়োগ নেই, বা এই ক্রিয়া করলে কোনো রকম ক্ষতি হবে না, এমন একটি ক্রিয়া আপনি দেন। আজকেই আমার একজন ভক্ত আমার কাছে চেয়েছে। এবার পার্সোনালি দেওয়ার চেয়ে আমি মনে করি যে এই জিনিসটা যদি ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায়, তবে একজন এইটি প্রয়োগ করলে হয়তো একজনের উপকার হবে। এই বিদ্যা যদি আরো 10 জন প্রয়োগ করে তাহলে তার 10 জনের উপকার হবে। এই বিদ্যাটি আপনারা সকলেই এই বিদ্যে প্রয়োগ করতে পারবেন। এমন নয় যে একমাত্র যারা তান্ত্রিক আছে তারাই প্রয়োগ করতে পারবে, এটি যে কোনো কেউ এই বিদ্যে প্রয়োগ করতে পারবে। তাহলে বলে রাখি বিদ্যেটি কি, বা কি করে এই বিদ্যেটি বা এই মন্ত্রটা আপনি প্রয়োগ করবেন আপনার সেই পলাতক স্ত্রীর উপর। যাদের বউ চলে গেছে তাদের উপর কাজ করবেন, তাদেরই ফল পাবেন। আদারওয়াইজ বাইরের কেউ মানুষ প্রেম ভালোবাসা প্রীতিজনিত সমস্যা প্রয়োগ করলে কিন্তু কাজ হবে না। লিগালি যে আপনার বউ, ঘরের বউ, সে চলে গেছে, তার উপর আপনি কাজটি করবেন। প্রয়োগটা কি? প্রয়োগ হচ্ছে, কাজ করতে গেলে আপনার অমাবস্যার দিন লাগবে, একটি বিশেষ উপকরণ লাগবে, সেইটা হচ্ছে একটা মাটির কাঁচা হাঁড়ি এবং এক টুকরো লাল শালু কাপড়, যাতে সেই হাঁড়ির মুখটা বাঁধা যায়। আপনি কি করবেন? একটা মাটির হাঁড়ি অমাবস্যার দিন কোনো কুমোরের দোকান থেকে কিনে নেবেন, কাঁচা মাটির হাঁড়ি যাতে আগুনে না দেওয়া থাকে। এক টুকরো লাল শালুক কিনে নেবেন। কিনে নিয়ে এসে হাঁড়িতে 7 কালীর নাম করে, যে কোনো শ্মশান কালী, মশান কালী, জয় কালী, ক্ষয় কালী, উমা কালী, উমনা কালী, ধুমনা কালী, উড়ন্ত কালী, ফুলন্ত কালী, ঝুলন্ত কালী, আমি বললাম নাম কিছু, আপনারা যেটা যে কোনো খুশি, শ্যামা কালী, তারা কালী, উগ্র কালী, যে কোনো 7 কালীর নাম বলে 7টা সিঁদুর ঘোড়া দেবেন হাঁড়িতে। দেওয়ার পর 7খানা ধূপকাঠি জ্বালাবেন, জ্বালিয়ে একটি ঘির প্রদীপ জ্বালাবেন। জ্বালিয়ে সে হাঁড়ির মধ্যে রন্ধন করা বা রান্না করা সুজি, গমের থেকে যেটা তৈরি হয় সুজি, চিনি দিয়ে একটু বেশি করে চিনি দিয়ে দুধ দিয়ে সুজি পাক করতে হবে। সে হাঁড়ির মধ্যে 1 হাঁড়ি সুজি, তার মধ্যে একটা আস্ত কাঁচা হলুদ, মানে কাঁচা হলুদের টুকরো, তার মধ্যে 7খানা ফুল সমেত লবঙ্গ, তার মধ্যে 7খানা সাদা গোলমরিচ এবং 7খানা কালো গোলমরিচ দিয়ে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে আপনি আপনার বাসনাটুকু লিখবেন। আপনার যা বাসনা আছে, যে আমি আমার বলবেন আমি এই ভোগ, বলবেন আমি এই ভোগ এই 7 মায়ের নামে উৎসর্গ করলাম। যে 7 কালীর নামে আপনি বলবেন আমি আমার এই ভোগ 7 মায়ের নামে 7 কালীর নামে উৎসর্গ করলাম। আমার কিছু মনের বাসনা আছে যেটি আমি লিখে লিপিবদ্ধ করে দিলাম। আপনারা সেই 7 জন মা আমার এই কাজ আপনারা করে দেন, এই বলে মিনতি করে 7 পাক, মানে 7টা ধূপকাঠি জ্বালিয়ে 7 পাক সেই হাড়ির চারি সাইডে ঘুরাবেন ধূপকাঠি।
এটি ঘিয়ের বাতি জ্বালিয়ে আবার 7 পা মাথা থেকে এই হাড়ি মাথার দিকে ঘোরাবেন। ঘোরানো কমপ্লিট হয়ে গেলে একটি লাল কাপড় দিয়ে সে হাড়ির মুখটা বেঁধে দেবেন। কাজ আপনার কমপ্লিট। এইবার আপনার বাড়ি থেকে মানে আপনি যেখানে বসে কাজ করবেন সেইখান থেকে যেখানে কাজটি করা হবে সেইখান থেকে 7 কিলোমিটার দূরে, বুঝবেন, সেইখান থেকে 7 কিলোমিটার দূরে একটি নির্জন কোনো জায়গায়, যদি সেটি শ্মশান হয় খুব ভালো, যাতে 7 কিলোমিটারই ডিস্টেন্স হয়, বেশি বা কম না হয়। আর যদি শ্মশান না পাওয়া যায় 7 কিলোমিটার দূরে কোনো নির্জন একটা জায়গায় আপনি 1.5 হাত পরিমাণ গর্ত করবেন, যাতে সেই হাঁড়িটা 1.5 হাত মাটির নিচে থাকে। 1.5 হাত গর্ত করে সেই হাঁড়িটা পুঁতে সেই হাঁড়ির উপরে যাতে ডাইরেক্ট মাটি না পড়ে, মানে হাঁড়ির উপরে বাঁশের চটা ফটা কিছু দিয়ে দেবেন। হাঁড়ির উপরে চটা দেবেন। কবর দিতে গেলে যেমন বডিতে কবরের মাটি লাগে না, কবর দিতে গেলে যেমন বডিতে মাটি লাগে না, ঠিক একই প্রকার আপনি সেই হাঁড়িতে যাতে কোনো রকম মাটি না লাগে কিন্তু মাটির মধ্যে থাকবে, ওই রকম অবস্থায় মাটিতে চাপা দিয়ে প্রণাম করে নিজের মনের বাসনা আবার সেইখানে বলবেন, মানে চিরকুটে যা যা লেগেছেন সেই কথা আবার বলে কতদিনের মধ্যে বউ আনতে চান, আপনার যা যা সমস্যা স্ত্রী রিলেটেড, বউ রাগ বেশি, বউ প্রচন্ড উগ্র, আপনার ওয়াইফ অন্য একটা পরপুরুষের সাথে চলে গেছে, সেই পরপুরুষের নাম লিখতে হবে, আপনার ওয়াইফকে আপনার কাছে ঘুরাবেন, আপনার যতটুকু মনে, মানে আপনি একজন তান্ত্রিককে ফোন করে আপনার যে বা একজন কবিরাজকে ফোন করে আপনি যে মনের বাসনা বা যে কথাগুলো একজন ক্লায়েন্ট কবিরাজকে ক্লায়েন্ট হিসেবে বলেন সেই কথাগুলো একটা লাল চিরকুটে লিখে সেটাকে 4 ভাঁজ করে হাড়ির মধ্যে দিয়ে মুখটা বেঁধে বাঁধার আগে 7 পাক ধূপকাঠি দেখাবেন এবং মনে মনে সেই আশাটা করবেন যেটি যে কারণে আপনি কাজটি করছেন। এবং এইভাবে কাজটি অমাবস্যার দিন করে, অমাবস্যার রাত্রেবেলা করে, কোনো এক্সাক্ট টাইম গুরুদেব বলেননি যে আপনি এই টাইমে কাজ করবেন। এটি বলে যে যখন সন্ধে লাগবে, সন্ধে লাগার পরই কাজটি করবেন। করার পর আপনার ঘরে থেকে 7 কিলোমিটার দূরে ওটা পুঁতে রেখে চলে আসবেন। হাঁড়ির মধ্যে, সেই কাঁচা হাঁড়ির মধ্যে সেই সুজির পায়েসটা যত জমবে, মানে যত মজবে, তত আপনার ওয়াইফ আপনার জন্য অস্থির হয়ে উঠবে আসার জন্য। এটি একটা বিরাট তান্ত্রিক প্রয়োগ এবং 7কালীর একখানা প্রয়োগ, যেটি আপনাদের সান্নিধ্যে আমি দিলাম। আমি এই ধরনের কাজ কিছু শিষ্য শাবকদের রিটেনে দিয়েছি, লিখে দিয়েছি। তারা কে বুঝেছে কেউ বুঝেনি, বলে গুরুদেব এইটুক কাজে কখনো হয় নাকি, অনেকে বলেছে। অনেকে সেই বিদ্যে প্রয়োগ করে কাজ পেয়েছে, অনেকে সেই বিদ্যে পেয়ে খাতায় লিখে ডায়েরিতে ভরে লিখে রেখে দিয়েছে। দেখেন, যারা ডায়েরি ভরার জন্য আমার উপস্থাপনগুলো দেখছেন, চ্যানেলে আছেন, তারা কিন্তু সকলেই মূর্খ। কেননা যেসব বিদ্যা আদি আমি দিই সেইগুলো আগে প্রয়োগ করতে হবে। আপনি ডায়েরি ভরে সারা জীবন গাধার বোঝা টানবেন না। আপনারা যারা উপযুক্ত তান্ত্রিক তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ যারা করছেন, আমি আশাবাদী যে তারাই আমার চ্যানেলগুলো দেখে বা তারা প্রয়োগ করে। বিশ্বাস করবেন না, যে ফোন আমাকে কিছু কিছু ক্লায়েন্ট করে যে গুরুদেব এই বিদ্যে প্রয়োগ করে গুরুদেব আমি ফল পেয়েছি। মানে এই যে একটা অপ্রাপ্তির মধ্যে যে একটা পাওয়া, মানে আপনাদের জন্য যে আমি, বিশ্বাস করবেন না, আমি সারাদিন কত রকম কাজের মধ্যে থাকি, কত রকম আমাকে কাজ করতে হয়। শুধু নট অনলি এই যজ্ঞ জ্বালিয়ে কাজ করা, আমার কাছে বহু জায়গা থেকে, দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এবং আমাদের লোকাল মানুষ তো আসে, এবং উপরন্ত দেখা যাচ্ছে যে ব্রাহ্মণ্য সন্তান আমি পুজো অর্চনা করতে হয়, ওর একটা ব্যাপার আছে। তারপরে নানান দিক থেকে নানান মানুষের ডাক আসে, লোকালের মধ্যে যদি কেউ থাকে সেইখানে যেতে হয়। মানে এইভাবে আমার পুরো দিনটা কেটে যায়, যে কারণে খুব একটা সময় আমি সোশ্যাল মিডিয়াতে দিতে পারি না। আমি কাজের সময় কিছু কিছু ভিডিও ক্লিপ কেটে রেখে দিয়েছি, 3 মাস 4 মাস হয়ে গেল ক্লিপগুলো মোবাইলে রাখাই আছে, এখনো পর্যন্ত ছাড়তে পারিনি। মানে বুঝতে পারছেন কেমন অবস্থা। তো বলে রাখি যে আমি যে উপস্থাপনগুলো দিচ্ছি সময় ব্যয় করে বা একটা বিশেষ সময় বের করে, এখন বাজছে রাত্রি 12টা, রাত্রি 12টার দিকে আমি ফাঁকা হলাম, এবং রাত্রি 12টার দিকে ফাঁকা হয়ে আপনাদের এই বিদ্যুটি আমি বলছি। রাত্রি 12টার দিকে কালকে অমাবস্যা গেছে, সারা রাত অমাবস্যায় ক্রিয়াকলাপ করা হয়েছে, সেইখানে তো একটা ব্যস্ততার মধ্যে আছি। কিছু কিছু কাজ করা হয়েছে যেটা আপনাদের দেওয়া হয়নি এখনো, আশা করি পরবর্তীতে আমি দেবো। কাজের কিছু কিছু ক্লিপ আমি করে রেখেছি, সেটি আপনাদের দেবো। যারা আমার শিষ্য বা যারা আমার কাছে দীক্ষা নিয়েছেন বা যারা গুরু হিসেবে মানেন বা যারা প্রতিনিয়ত আমার উপস্থাপনগুলো দেখেন, অর্থাৎ যারা ভিউয়ার, যারা রীতিমতো কবিরাজি কাজ বা তন্ত্রের কাজ করছেন, তাদের ফুল পারমিশন দেওয়া থাকলো।
এবং যারা সাধারণ গৃহস্থ মানুষ, যারা এই ধরনের দ্বিধায় পড়ে আছেন, বহু তান্ত্রিকের কাছে গেছেন কিন্তু আপনার সমস্যার সমাধান হয়নি, আমি যে পদ্ধতি বলেছি সেই পদ্ধতিতে কাজ করে দেখুন, অবশ্যই ফল পাবেন। পূর্ণ ফল না পেলেও সে যদি আপনার নাম্বারটুকু ব্লক করে রাখে, নাম্বারটা অন্তত খুলে দেবে। আপনার সাথে যে সুদীর্ঘ বছর বা সুদীর্ঘ দিন যোগাযোগটা নেই, সে যোগাযোগটা হবে, এটি আমার গ্যারান্টি হবেই। আরেকটি কথা বলি যে কাজ যখন করবেন, কাজ করার পর পিছন ঘুরে কিন্তু তাকানো যাবে না, গুরু নিষেধ। আপনি যেটি ভোগ দিলেন, সেখানে যা করলেন, সেইখানে কিন্তু পিছন ঘুরে তাকানো যাবে না। এবং যখন কাজে যাবেন, একটা লাল রসগোল্লা, পোড়া রসগোল্লা নিয়ে যাবেন, রসে ডোবানো পোড়া ভাজা রসগোল্লা, বা আমরা অনেকে গোলাপ জামুন বলি, সেই রসগোল্লা নিয়ে যাবেন একটু। মা ওই পোড়া মিষ্টি খেতে খুব ভালোবাসেন, সেই সাত মায়ের নামে সেই রসগোল্লার উপর একটু সিঁদুর ছিটিয়ে, তার উপরে একটা লবঙ্গ গেথে, একটা এলাচ দিয়ে, ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে, যেইখানে আপনি চালানের দ্রব্যগুলো রেখেছেন সেইখানে উপস্থিত সেই দ্রব্যগুলো রেখে চলে আসলেও কাজ হবে। যারা বিবিধ প্রকার ধার ঋণে জড়িয়ে আছেন, কোনো রকম ধার ঋণ শোধ হচ্ছে না, বহু জায়গায় গেছেন, বহু তান্ত্রিক ওঝা গুণিন কবিরাজ করে মরে যাচ্ছেন, কিন্তু ধার শোধ হয় না, তাদের আমি আর একটা ভিডিওতে একটা তান্ত্রিক প্রয়োগ বলে দিচ্ছি। 21খানা তেজপাতা নেবেন, 21খানা এলাচ নেবেন, 21খানা লবঙ্গ নেবেন, এবং একটু পরমান্ন পাক করবেন। পরমান্ন মানে পায়েস একটু রান্না করবেন, এবং সেই প্রতিটা তেজপাতাতে আপনি আপনার বাসনা লিখবেন যে আমার এত টাকা ধার আছে, সেটি অতি শীঘ্রই শোধ হোক। এই কথা প্রতিটা তেজপাতা 21টা তেজপাতাতেই লিখতে হবে। লেখার পর সেই তেজপাতার উপর একটা লবঙ্গ, একটা করে লবঙ্গ, একটা করে এলাচ দেবেন, একটু পরমান্ন দেবেন, দেওয়ার পর সেটা ছোট্ট ফোল্ডিং করে পাতাটা ভাঁজ করবেন, ভাঁজ করে একটা হলুদ সুতো দিয়ে তেজপাতাতে বাঁধবেন। বেঁধে নিয়ে 21খানা বট গাছের গুড়ায় এই 21খানা তেজপাতা রেখে দিয়ে আসতে হবে। আপনার খুঁজতে হবে 21খানা বট গাছ কোথায় আছে, এক জায়গায় দিলে কিন্তু হবে না। 21খানা বট গাছ, যেখানে সেখানে বট গাছ হয়ে যায়, সেখানে থান হোক, ঠাকুর হোক, বা কোনো জায়গায় বট গাছ হয়ে আছে, সেখানে পূজ্যপ্রাপ্ত পুজো হচ্ছে, শিবলিঙ্গ বসানো হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা, যে কোনো জায়গায় যে 21 জায়গায় যে 21খানা তেজপাতা রেখে দিয়ে আপনি চলে আসবেন, সেই ভোগ সমেত, লবঙ্গ এলাচ সমেত, সেইখানে যে একটা বট গাছের করে একটা এভাবে 21টা বট গাছের করে রেখে আপনার মনের বাসনা বলে, যদি চোখের এক ফোঁটা জল ঝরাতে পারেন না, 21টা বট গাছের মধ্যে যে কোনো একটা বট গাছের গোড়ায় যদি এক ফোঁটা চোখের জল ঝরাতে পারেন, আপনার সমস্যার কারণে আপনার কাছে ইনস্ট্যান্ট হবে। কেন চোখের জলের মূল্য শুধু মানুষ নয়, দেবতারাও দিয়ে থাকে। কারণ চোখের জল সামান্য কারণে সকলের বেরোয় না, বিবিধ দুঃখ কষ্ট না পেলে মানুষের চোখের জল কিন্তু বেরোয় না। আপনি কাজটি করে দেখবেন, ধার ঋণ প্রচন্ড পরিমাণ, যারা ডুবে আছেন, গলা সমান জলে ডুবে আছেন, তারাও কিন্তু উদ্ধার পাবেন। অন্তত অথৈ সমুদ্রে ভেসে বেড়াচ্ছেন, একটা সাহারা দেওয়ার মতো একটা কাঠের গুঁড়িও পাবেন। অথৈ সমুদ্র তো ভাসছেন, লাখ লাখ টাকা ঋণ করে ফেলে দিচ্ছেন, কি করবেন, সুইসাইড ছাড়া কোনো অপশন নেই। অথৈ সমুদ্রে ভাসছেন, কোনো অপশন নেই। সে অথৈ সমুদ্রের মধ্যে যদি একটা কাঠের গুঁড়ি পান, যার সাহারা আপনি একটু বাঁচতে পারবেন, সেটা করে দেখেন না, উপকার পান কিনা। এতে তো বিশেষ ইনভেস্ট নেই। 21খানা তেজপাতা, 21খানা লবঙ্গ, 21খানা ছোট এলাইচি, আর পরমান্ন কত টাকা খরচ? 100 টাকা খরচ হলে সব হয়ে যাবে। 100 টাকাও লাগবে না, 100 টাকাও লাগবে না। যদি 100 টাকা খরচ করে যদি আপনার লাখ লাখ টাকা ঋণ শোধ, আপনি কেন করবেন না? এবং এটি কিন্তু টাকা উইথড্রল করতেও খুব কাজের। যারা টাকা ফেসে আছে, কারো কাছে আপনি চাকরির জন্য 10 লাখ 15 লাখ টাকা দিয়েছেন, সে টাকা দিচ্ছে না, টাকা দিয়ে রেখে দিয়েছেন, সে টাকা দিতে চাইছে না, বহুভাবে আপনাকে ঘোরাচ্ছে। তখন একই পদ্ধতি লিখবেন, একই অমুকের কাছে আমি এত টাকা পাবো, সেই টাকা অতি শীঘ্রই যাতে আমি পাই, এই মনের বাসনা 21খানা তেজপাতা লিখবেন। আবার একটা লবঙ্গ, একটা এলাইচি, একটু পরমান্ন, এবং তার মধ্যে একটা অতিরিক্ত জিনিস দেবেন, একটা করে শুকনো লঙ্কা দেবেন, একটা করে শুকনো লঙ্কা দেবেন, দিয়ে আবার এক উপকার ভাঁজ করে 21টা বট গাছে করে রেখে দিয়ে আসবেন। দেখবেন ঠিক 21 দিনের মধ্যেই যে টাকা নিয়েছে আপনার, সে আপনার সাথে যোগাযোগ করবেই। ভিডিওটা বড় হলো কেন, এবং যখন বাড়ি ফিরবেন, বাড়ি ফিরে হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে যে বসন পরে কাজটি করলেন, সে বসন পরিত্যাগ করে নতুন পরিধেয় বস্ত্র পরে নিদ্রা যাপন করবেন। এবং 21টা দিন যদি মানতে পারেন, খুব ভালো হয়। 21টা দিন যদি মানতে পারেন, মনের মধ্যে একটা পজিটিভ কনফিডেন্স রাখতে হবে যে আমার কাজটি হচ্ছে। মানে আপনি যদি বিশ্বাস করেন যে আপনার কাজটি হবে, তবে আপনার কাজটি হবে। আপনি যদি আপনার মনে যদি বিশ্বাসের কোনো রকম কামতি থাকে, তবে কিন্তু এইসব কাজ কিন্তু হবে না। তন্ত্র সম্পূর্ণ বা ক্রিয়া সম্পূর্ণ বিশ্বাসের ভিত্তিতে চলে।
আপনি যে কবিরাজ যে তান্ত্রিকের কাছে যান না কেন, সে আগে আপনাকে একটা কোশ্চেনই বলবে, আপনার বিশ্বাস আছে তো আমার উপর যে আমি আপনার কাজটি করছি? তার যদি বিশ্বাস থাকে তবেই আপনার কাজটি হবে। তার যদি কোনো বিশ্বাস বৃত্তি না থাকে, আপনি সারা জীবন ধরে তার কাজ করলেও তার কাজ হবে না। এমনকি এই কালী ঠাকুর যদি এই শিল্পাটায় বেটে তাকে খাইয়ে দেন, তন্ত্র জিনিসটা সিন্নুরায় বেটে তাকে খাইয়ে দেন, তাও তার কাজ হবে না। কথা বুঝবেন? আমি বুঝাচ্ছি, বুঝে না ব্যক্তিতে। ভিডিওটা বড় হলো, তাই এখানে অনেক প্রকার ভেদের কথা উল্লেখ করেছি আমি। যারা যারা ভিডিও স্কিপ করে বা কেটে দেখবেন তারা কিন্তু কিছু বুঝতে পারবেন না। আমি যে সাতকালীর একখানা চালান দিলাম, একটা ক্রিয়া দিলাম, সেটি করে দেখবেন। অমাবস্যার রাতে যখনই কাজ করবেন, অমাবস্যার রাত্রে কাজ করতে হবে। করে দেখুন, ধারিন শোধ হবে, টাকা কারো কাছে পেলে টাকা শোধ হবে। আর একখানা টাকা উইথড্র করার কথা বলে দিই, 4টে বিদ্যে দিয়ে দিলাম একটা চ্যানেলে, একটা ভিডিওর মধ্যে। যারা টাকা অগাধ পরিমাণ টাকা পাচ্ছেন, যার কাছে টাকা পাবেন সে হচ্ছে হারামি প্রকৃতির, মানে প্রভূত পরিমাণ শয়তান। মানে তাকে সহস্রবার বুঝিয়েছেন, সহস্রবার বলেছেন, মানুষজন বুঝিয়েছেন, থানা পুলিশ করেছেন, সব করে ফেলে দিয়েছেন, কিন্তু সে শুয়ারের বাচ্চা আপনাকে টাকা দিচ্ছে না। একটা শ্মশানকালীর একটা চালান, একটা ক্রিয়া আছে, সেইটা হচ্ছে 7খানা জবা ফুল নিতে হয়। 7খানা জবা ফুলের উপর যে কোনো প্রাণীজ একটু রক্ত লাগাতে হয়। লাগিয়ে নিয়ে যার উপর ক্রিয়াটি করবে, মানে যার কাছে টাকা পাবেন, তার যদি কোনো রকম শরীরের কোনো বস্তু পান খুব ভালো, না হলে তার চলাচল করার রাস্তা থেকে একটু মাটি নিয়ে আসবেন। সেই মাটি 7খানা জবা ফুলের উপর দেবেন, 7টা ধূপকাঠি জ্বালাবেন। জ্বালিয়ে নিয়ে একটা মন্ত্র বলতে হবে, ছোট্ট মন্ত্র, এক কথাই মন্ত্র, মারঘটকে কালি তু কর মেরি কাম আসান। শুনবেন, বলে মারঘটকে কালি তু কর মেরি কাম আসান, না করে তু মহাকাল ভৈরবনাথ কি আন। এইটুকুই কথা, একাগরির কাছে পাইলাম। এইটুক কথা 7বার বলে 7টা ধূপকাঠি দেখিয়ে সেই 7টা জবা ফুল মায়ের শ্রীচরণে, মা শ্মশানকালী শ্রীচরণে নিবেদন করে, হ্যাঁ, মাকে প্রণাম করে একটা পাঠা মানত করতে হয়। বলে, মা যদি আমার কাজ হয়, মা তোকে আমি একটা পাঠা দিয়ে যাবো। পাঠা মানত করতে হয়। পাঠা মানত করে চলে আসতে পারে। 3 মাসের মধ্যে যে আপনার টাকা নিয়েছে, লক্ষাধিক টাকা নিয়েছে, কোটি টাকা নিয়েছে, টাকা দিচ্ছে না, সে টাকা দিতে বাধ্য। এই 7খানা ফুল, অর্থাৎ মায়ের যে 18টা সন্তান, 18টা মেয়ে এবং 22টা ছেলে, এই 18 মাসানি এবং 22খানা মাসান যে তার উপর এমন চড়াও হবে, সে টাকা দেবে না, তার বাপ টাকা দেবে। সম্পূর্ণ নিষ্ঠা সহকারে, সম্পূর্ণরূপে দেহ শুদ্ধ পরিধেয় করে, স্নানাদি করে শ্মশানে যাবেন। যে কার্যটি করেন, দেখবেন আপনার আটকে থাকা টাকা অবশ্যই উদ্ধার হবে। আমি যে চমৎকার চমৎকার কিছু কিছু ক্রিয়া আপনাদের সান্নিধ্যে আমি পেশ করব, সেগুলো মনোযোগ সহকারে দেখবেন। আশা করি একজনের একটু হলেও উপকার হবে, আশা করি। বিনিময় আপনাদের কাছ থেকে আমার কিছু চাওয়ার বা কিছু পাওয়ার নয়। একটি চাওয়া যে প্রয়োগ করুন, প্রয়োগ করে 100 জন প্রয়োগ করুন। 100 জন প্রয়োগ করার পর কিছু তো মানুষ উপকার হবে। যারা এই প্রয়োগ করে যদি 10 জন মানুষ উপকার পায়, তাহলে তো আমার সময় ব্যয় করাটা সার্থক হবে। আমি এইটাই চাই। এই যে আমি সময় ব্যয় করে আপনাদের সান্নিধ্যে উপস্থাপন করে দিচ্ছি, আমার তো কোনো লাভ নেই। এমন নয় যে ইউটিউব চ্যানেল থেকে আমি লাখ লাখ টাকা পাচ্ছি, নয়, সেটা তো নয়। এমন নয় যে আমি ওই ভিডিও করি আপনাদের থ্রোর মাধ্যম থেকে টাকা কামাই করছি, এমন তো নয়। আমি বাবা পাগল মানুষ, মায়ের নামে সবসময় থাকি। এবার বহু মানুষ বহু সমস্যা নিয়ে আমার কাছে আমার দ্বারস্থ হয়। এবার মায়ের কৃপায় যতটুকু করি, কারোর কাজ হয়, কারোর কাজ অর্ধেক হয়, কারোর কাজ আটকে থাকে, কারোর কাজ হয় না। এমন নয় যে আমার হাতে সম্পূর্ণ কাজ হবে। আমি একজন উপস্য মাত্র, মায়ের কাছে আপনাদের জানানটুকু দিই। আমি ক্রিয়াযোগের সাধক, যতটুকু ক্রিয়া জানি মায়ের নামে করি। এবার মা যার উপর ক্রিয়া করে তার কাজ হয়, আর যার উপর ক্রিয়া করে না, সে সারা জীবন চেষ্টা করলেও তার কাজ হবে না। এইটি হচ্ছে একজন তান্ত্রিক কবিরাজ বা অ্যাস্ট্রোলজারের মাথায় রাখতে হবে, যে কাউকে ওরকম গ্যারেন্টি দেওয়া যাবে না যে বাবা তোমার কাজ আমি করব, তোমার কাজ এই 1 দিন 24 ঘন্টা 3 দিন 7 দিন হবে। এই গ্যারান্টি যারা দেয় তারা প্রথমে ভেবে নেবেন তারা ভুয়া। গ্যারান্টি বলে কিছু হয় না। আপনার নিঃশ্বাসের গ্যারান্টি নেই, আপনি কালকে বা আপনি 1 ঘন্টা পরে আপনি জীবিত থাকবেন কিনা, এই গ্যারান্টি আপনার নেই। বা এই 7 দিন আপনি প্রয়োগ করবেন বা 3 দিন প্রয়োগ করবেন, এই 3 দিন বা 7 দিন আপনি বেঁচে থাকবেন কিনা, আপনার নিঃশ্বাসের গ্যারান্টি নেই। আপনি একজন সাধারণ মানুষকে কি করে গ্যারান্টি দিতে পারেন? এইগুলো একদম ভুয়া। যারা এই ধরনের তান্ত্রিক কবিরাজের পাল্লায় যারা পড়েন বা যে অ্যাস্ট্রোলজারের পাল্লায় যারা পড়ছেন, তারা একটু সাবধান হয়ে যান। আপনি মানুষ, আপনার হুশ এবং মান ভগবান দুটোই দিয়েছে।
তাই একটু সাবধানে ভেবে চিনতে বেছে বুঝে মানুষকে বিশ্বাস করবেন। এবং এমন কোনো ক্রিয়া নেই যে গ্যারান্টি দিয়ে কাজ হবেই, এমন কোনো কাজ নেই যে গ্যারান্টি দিয়ে কাজ হবে। তন্ত্রেও নেই, কবিরাজ শাস্ত্রেও নেই, জ্যোতিষ শাস্ত্রেও নেই, কোনো কিছুতে নেই। ইসলাম ধর্মে নেই কোনো রকম কুফরি, কালাম, তেলেসমাত বা সেরেকি কাজে বা কোনো রকম নূর কাজে বা নুরানি কাজে কোনো কাজে নেই যে আমি গ্যারান্টি দেবো আমার কাজ হবে। এমন কোনো মাইকালাল যদি জন্ম থেকে আমাকে ফোন করুক, এমন কোনো মাইকালাল যদি জন্ম থেকে আমাকে ফোন করুক যে বলবে আমি অমুক কাজ করে দেবো, অমুকের বউ চলে গেছে বা অমুকের প্রেমিকা চলে গেছে বা অমুকে বান মারতে হবে, আমি গ্যারান্টি দিয়ে কাজ করে দেবো, কেউ জন্মে থাকলে আমাকে ফোন করুক। তাহলে আমি ভাববো যে হ্যাঁ এরকম মানুষ মায়ের উপরে সে উঠে গেছে, আমি ভাববো সে মায়ের থেকে অনেক বড়, আমি ভাববো তাহলে সে মায়ের থেকে অনেক বড়। আদ্যশক্তি মহামায়া যার এক সামান্য ক্ষুদ্রতম কণা হইতে এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম হয়েছে, এই পৃথিবী একটা ক্ষুদ্রতম একটা সামান্য গ্রহ মাত্র। এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড তার তেজ বা ক্ষুণ্ণতম অনুপরমাণু থেকে পৃথিবী তৈরি, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড তার অনুপরমাণু থেকে তৈরি। এই পৃথিবীর সামান্য একটা গ্রহের আমরা জীব হয়ে যদি আমরা বলি যে আমি কাজ করব গ্যারান্টি কাজ হবেই, এরকম মাইকালাল যদি জন্মে থাকে আমাকে ফোন করুক, বলুক হ্যাঁ আমি গ্যারান্টি দেবো কাজ হবেই। এ হলো তন্ত্রের যে কোনো কাজ। গ্যারান্টি যারা দেয় তখনই ভাববেন এখানে ভুয়া ঢুকে আছে, এখানে গল্প ঢুকে আছে। দেখেন বাবা, মায়ের এমন পৃথিবীতে এই বামাখা বা রামকৃষ্ণ পরমহংসদেব বা রামপ্রসাদ বা তৈলঙ্গ স্বামী তারা পৃথিবীতে এসে গেছেন, তারা নিজের লীলা এই ধরাধামে ছড়িয়ে দিয়ে তারা চলে গেছেন, তারা আর পুনরায় পৃথিবীতে আসবেন না। তারা ছিল বাকসিদ্ধ, তাদের মুখের বাকের জবানের দাম ছিল, তারা কাউকে কোনো রকম ক্রিয়া করতেন না, বলতে মুখে যা বলে দিতেন তাই হতো। তো তাদের মধ্যে একটা পাওয়ার ছিল, ঊর্জা। তারা এটা মানে এখান থেকে অর্জন করা বস্তু না, এটা আগে থেকে তাদের মধ্যে দিয়ে এমন ডাইসের তৈরি করে ভগবান পাঠিয়েছে যে তুই যা, তুই ভজন সাধনা করবি, এতবার মাকে ডাকবি, পেয়ে যাবি। আমরা সাধারণ হিউম্যান বিং, সাধারণ হচ্ছে মনুষ্য সন্তান, মানব জাতি থেকে মানবের একটা সামান্য একটা অংশ বিশেষ। আমাদের ক্ষমতা নেই যে কোনো শক্তিকে, ইউনিভার্সের কোনো একটা ঊর্জাকে কমান্ড দিয়ে তাকে দিয়ে কাজ করানো যে সে আমার কাজ করে দেবে 100 অ্যাকুরেট ভাবে, এমন কিছু নেই, পৃথিবীতে সৃষ্টি হয়নি। যারাই বলবে তারাই ভুয়া, যারা বলবে তারাই ফ্রড, চোর, এবং তারা হচ্ছে কি প্রতারক। ইউটিউব, সোশ্যাল মিডিয়া বা ফেসবুক পেজ বা নানান প্ল্যাটফর্ম আছে, সব সেইখান থেকে বলছে অত টাইমে কাজ করে দেবো, এত টাইমে কাজ করে দেবো, কাজ হবেই, কাজ না হলে কালাম করে দেবো মাথা, না কাজ হলে স্ট্যাম্প পেপার করে দেবো। যখনই এগুলো কথা আসবে তখনই বাবা ছেপে যাবেন যে মালের মধ্যে কোনো ঘাবলা আছে। আপনি কোনো ক্লায়েন্টের কাছে যাবেন, সে বলবে যে আমার এতদিন সময় নেবো, আমি এতদিন ক্রিয়া করব, হ্যাঁ এইভাবে আমি কাজ করব, তোমরা আমার কাছে আসো, বসে থেকে কাজ করাবে। আমি যা বলি, আমার কাছে আসো, এসে বসে থেকে কাজ করাবে, আমি উপরসা মাত্র, তোমার কাছে আমি যে 4 আনা পয়সা নেবো, সেই 4 আনা পয়সার জিনিস দিয়ে আমি কাজ করব, কাজের পর আমার পরিশ্রম দেখে তুমি আমার পয়সা দেবে। আমি এভাবে ক্লায়েন্টকে ট্রিট করি। আমি বেশিরভাগ কাজ ক্লায়েন্টকে ডাকি, আমি খুব কম কাজই করি যে ফোনের মারফতে বা ডাকযোগের মাধ্যমে ক্রিয়া করা, আমি খুব কম করি, আমি কম করি। আমার কাছে সরাসরি তুমি আসো, কি সমস্যা নিয়ে এসছো, আমি সমস্যাটা বিচার বিশ্লেষণ করবো, করার পর যদি আমার সাধ্যের মধ্যে থাকে, আমার গুরুর কৃপা যদি থাকে, গুরুর যদি শেখানো থাকে, আমি বলবো হ্যাঁ তোমার কাজ আমি করতে পারি বা আমি কাজ করবো, হওয়া না হওয়ার কিন্তু উপর হাতে। এই কথাটা বাবা যে বলবে সে কিন্তু একেবারে জেনুইন মানুষ। এই কথাটা যে প্রথমে বলবে না তার থেকে সাবধান থাকো, ছেপে চলো। সব সময় ডিটাচে 14 হাত দূরে ডিস্টেন্সে থাকে। দুনিয়া বাবা হয়ে গেছে পাষাণ্য, দুনিয়া হয়ে গেছে লোভী, মানুষ নিঃস্বার্থ চরিতার্থ করিবার হেতু লঘুগুরু জ্ঞান করে না। তাই সেই ক্ষেত্রে সাবধান হন, সেই ক্ষেত্রে সচেতন হন এবং সঠিক বস্তু, সঠিক জিনিস বেছে নিয়ে চলা শিখুন। যে বিদ্যাটি দিলাম, এই বিদ্যে প্রয়োগে 100 টাকার বেশি কোনো জিনিসে খরচ হবে না। আমি যে 4খানা প্রয়োগ দিলাম, টোটাল 4খানায় প্রয়োগ দিয়েছি, এই 4খানা বিদ্যে প্রয়োগ করতে 100 টাকার বেশি খরচ হবে না। এবার কেউ যদি বলেন হ্যাঁ গুরুদেব আপনি করে দেন, আমাকে যদি বলেন করে দেন, বাবা তোমার আমি কাজ করব 10টা কাজ মেরে, তোমার আমি কাজ করব, আমার 10টা কাজকে মেরে কাজ করব, তো সেই হিসেবে আমাদের কাছে যারা কাজ করে তারা সেরকম একটা চার্জেস বলবে, হ্যাঁ বাবা তোমার কাজে 100 টাকায় মালপত্র যাবে, আমি তোমার কাজ করবো, আমার এত ব্যয় হবে, এত টাকা আমি চার্জ নেবো। হওয়া না হওয়া উপরওয়ালার হাতে, হওয়া না হওয়া উপরওয়ালার হাতে।
এবার কেউ যদি গুরুদেব ইনস্ট্যান্ট কাজ করতে হবে এমন কিছু কাজ করে দেন যে ব্লক করে রেখে যে 3-4 বছর অন্তত যোগাযোগ করে, এতটুকু কাজ করা যায়। কিছু কিছু আকর্ষণ বিধি আছে, যেমন একটা মোমের পুতুলের একটা ক্রিয়া আছে, যেটা আমি এক গুরুর কাছে শিখেছিলাম। সেই মোম দিয়ে একটা পুতুল বানাতে হয়, সেই পুতুলে বিশেষ তান্ত্রিক ক্রিয়া করতে হয়, করার পর সেই পুতুল আগুনে উদ্দীয়মান হাবান কুণ্ডের সামনে আগুনের সামনে ধরতে হয়। সেই পুতুল যত গলবে তার মধ্যে তত আকর্ষণ ক্রিয়া বাড়বে, মানে একটা ক্রিয়া আছে। আকর্ষণ সম্মোহন বস্তুটা আলাদা, আর বশীকরণ ব্যাপারটা আলাদা। বশীকরণ কার উপর হবে? যাকে আপনি চেনেন, যার সাথে আপনি নাইট স্টে করেছেন, একটা বিছানা শেয়ার করেছেন, সে আপনার বউ হোক, তার সাথে আপনি লিভিং করে থাকেন, সে আপনার রেজিস্ট্রি করা বউ হোক, বা তার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু এইসব সম্পর্ক হয়েছে, তার উপরে বশীকরণ করা সম্ভব। আপনি যদি একদম সাধারণ আমাদের পাবলিক হয়ে, সাধারণ একজন গৃহস্থ হয়ে যদি বলেন দীপিকা পাদুকোনকে বশ করতে হবে, ঐশ্বর্য রায় বচ্চনকে বশ করে দিতে হবে, সম্ভব নয়। স্ট্রেঞ্জের উপর বশীকরণ ক্রিয়া হয় না। হ্যাঁ, কিছু কিছু ছিতে করা বলে, কিছু কিছু ক্রিয়া আমার ওস্তাদদেরই দেখেছি ছিতে করা। একটা মেয়ে চলে যাচ্ছে, ভালো লাগলো, তার উপর নাম জানে না, কিছু জানে না, তার উপর একটা প্রয়োগ করে ছিতে করে দিল। যেমন একটা মন্ত্র আছে, আমি একটা ওস্তাদের কাছে পেয়েছিলাম, মন্ত্র হচ্ছে চালান 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 ছাড়িলাম ফল্লির গায়ে ফল্লি ঘর সালে দোয়ার সালে সারে বাবের ভিডিও 1208 সুশুটি ঘাট মসজিদ আমার বন্ধন কাটে সুযুদ্ধ বিজয় তার উপর যদি কাটে কালীপুরে মরে যায় ধুয়ে কালী ধুয়ে, এটা একটা চালান মন্ত্র, এটা চিটে বিদ্যে বলে। বা এগুলো হচ্ছে এক বংশী বিদ্যা, এসব বিদ্যে প্রয়োগ করতে হয় না। এই নামের জায়গায় নাম না জানে ফল্লির জায়গায় ফল্লি বলে তার দিকে দৃষ্টিপাত করে যদি ক্রিয়া করা যায়, তার নাম জানেন না, আপনি জানেন ফল্লির জায়গায় ফল্লির নাম বলে তার উপর যদি দৃষ্টিপাত করে কাজ করেন, সে আপনার সাথে ঘর থেকে বেরিয়ে এসে সে আপনার সাথে ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য। এগুলো ছিটে বা এক বংশী বিদ্যে বলে, এক বংশী বিদ্যে প্রয়োগ করা উচিত না। এসব বিদ্যে প্রয়োগ করলে বংশ থাকে না, কুল থাকে না, একটার পর একটা বংশের মধ্যে মধ্যে বংশ মরে সরঞ্জান হয়ে যায়। আর কুফরি ডাইরেক্ট কুফরি প্রয়োগ করা তো এমনিতেই নিষিদ্ধ। তাই সেক্ষেত্রে এক বংশী বিদ্যে বা যেসব কুফরি বিদ্যে আছে বা শেরিকে বিদ্যে আছে সে সকলে প্রয়োগ করতে যাবেন না। সবসময় সৎ পথে চলুন, সৎ উদ্দেশ্যে চলুন, সৎ নেগে চলুন, সৎ খান, হারামকে প্রত্যাহার করেন, তবে কিছু জীবনে করতে পারবেন, এগোতে পারবেন। সৎ পথে যারা চলে তাদের হয়তো পথটা একটু কঠিন হয়, একটু সময় লাগে, কিন্তু একসময় তারা দাঁড়ায়। দাঁড়ানোর পর তারা চট করে ভেঙে পড়ে না। অসৎ পথে যারা চলে তারা কয়েক মিনিটের মধ্যে দাঁড়িয়ে যাবে, কয়েক দিনের মধ্যে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পর সে যে একবার হুড়মুড়ি খেয়ে পড়বে, আর উঠতে পারবে না। তাই বলি সাবধান, যেভাবে বলেছি, যেভাবে বলছি, যেভাবে চলতে হবে সেভাবে চলুন। জীবনে কখনোই কোনো রকম বিপাকে বা কোনো সমস্যায় পড়বেন না। জয় মা তারা, জয় মা মৃত সঞ্জীবনী। যে বিদ্যে দিলাম, যে প্রয়োগটি দিলাম করে দেখবেন, অনেক কটা প্রয়োগ দিয়েছি, করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। জয় মা।